গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বেজে গেছে হচ্ছে 9টা। এখন থাকতে আজকের ব্লগটা স্টার্ট করলাম। একটু বেলা হয়ে গেছে, যেহেতু আজকে বেলায় রান্না করব, তাই জন্য একটু ভাবলাম বেলা করেই ব্লগটা স্টার্ট করি। তো আজকে যেহেতু রবিবার আর একটু ফ্রি আছি, রান্নার অত ঝামেলা নেই। আর আমাদের দেখো 9টা বেজে গেছে, তাই কত সুন্দর সুন্দর নটরমণি ফুলগুলো ফুটেছে, অনেকগুলো কালার ফুটেছে, খুব সুন্দর লাগছে দেখতে। তাই ভাবলাম এখান থেকে আজকে ব্লগটা স্টার্ট করি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তোমাদের সবাইকে অনুরোধ রইল, কেউ ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো চলো। আর আজকে ভাবলাম যে একটু মাথায় তেল দেবো। তো তেলটা আজকে আমি শুধু তেল দেবো না, আজকে ভাবলাম একটু অন্যরকমভাবে তেলটা দেওয়া যাক। তো নিয়ে নিয়েছি হচ্ছে যে কারি পাতা। তো কারি পাতাগুলো নিয়ে নিয়েছি, বেশি নেওয়ার দরকার নেই গো, আমি এক মুঠো মতো কারি পাতা নেবো। তো কারি পাতাগুলো আস্তে আস্তে সব পাতাগুলো খুলে নিচ্ছি, কেননা এগুলো তেলের সাথে তো মেশাতে হবে, তাই পাতাগুলো সব আস্তে আস্তে আমি খুলে নিচ্ছি। কারি পাতাগুলো খোলার আগেই ধুয়ে নেওয়া উচিত ছিল, কেননা আমি ধুতে ভুলে গেছিলাম, তাই আমি পরে ধুয়ে নিলাম। দিয়ে মুঠো করে জলটা নিংড়ে সব কারি পাতাগুলো দিয়ে দিলাম। তো এর মধ্যে আমি দেবো হচ্ছে যে কটা পেঁয়াজের কুঁচো। এই যে নিয়ে নিয়েছি পেঁয়াজের কুচোগুলো। তোমরা অবশ্যই জানো যে পেঁয়াজের রসটা আমাদের চুলের পক্ষে কতটা প্রয়োজন, আমরা চুল গজাতে সাহায্য করে। আর নিয়ে নিয়েছি হচ্ছে যে মেথি। এই দেখো মেথি নিয়ে নিয়েছি, অল্প 1 চামচ মতো নিয়ে নিয়েছি হচ্ছে যে মেথি। আর মেথিও জানো যে আমাদের চুলের পক্ষে কতটা উপকার করে মেথি। তো আর নিয়ে নিচ্ছি হচ্ছে যে কালো জিরে, চুলকে কালো করতে যথেষ্ট সাহায্য করে। আর এই যে আমার পাশে নারকেল তেলটা নিয়ে নিয়েছি, প্যারাশুটের নারকেল তেলটা, এটা পিওর 100% নারকেল তেল। তো আমি এই নারকেল তেলটাই ব্যবহার করি। তো আমার চুল অনুযায়ী পরিমাণ মতো নারকেল তেল দিয়ে নিলাম। তো আমার চুল যেহেতু শর্ট, তাহলে আমি শর্ট হিসেবে একটু অল্প তেলই নিয়ে নিলাম। তো এই যে আমি এই তেলটা নিয়ে নিয়েছি, এবার এটাকে না আমি ভালো করে মিশিয়ে নেব। তো এই দেখো আমি তেলটা নিয়ে নিয়েছি, সব কটা উপকরণ সব এক জায়গায় নিয়ে নিয়েছি। তো এবার এই অবস্থায় এটাকে আমি গ্যাসের ওভেনে চাপিয়ে দেবো ফুটতে, কেননা আমি সেই এক ভুল করি প্রত্যেকবারে। তো ক্যামেরাটা দেখি না যে কোন দিকে আমার ক্যামেরাটা ঘুরছে। তো এবারেও আমি সেম ভুল কাজ করেছি, যে ক্যামেরাটা দেখিনি আমি ক্যামেরাটা কোন দিকে। তো কথা বলতে বলতে আমার এরকম হয়ে যায়। তো দেখা তো যাচ্ছে। তো দেখো আমি গ্যাসের ওভেনে ওটা চাপিয়ে দিয়েছি, খুব সুন্দর একটা স্মেল আসছে, কেননা কারি পাতা দেওয়া আছে। তো কারি পাতা তেলে পড়লে একটা খুব সুন্দর গন্ধ বেরোয়। তো ওটাকে আমি ভালো করে মানে গরম করে নিচ্ছি, ফুটিয়ে নিচ্ছি, যাতে ওদের যে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সেগুলো তেলের মধ্যে মিশে যায়। তো এই অবস্থায় গ্যাস থেকে আমি তেলটা নামিয়ে নেব। তো নামিয়ে নিয়ে আমার একটা যাদের প্লাস্টিকের ছেঁকনি থাকবে তারা ঠান্ডা করে দেবে। আমার যেহেতু স্টিলের ছাঁকনি আছে, তাহলে আমি ওই অবস্থাতেই, গরম অবস্থাতেই হচ্ছে যে এটা ছেঁকে নেব। তো সব কটা তেল সমেত ওই ছাঁকনির মধ্যে আমি যে এই যে ছেঁকে নিচ্ছি, অল্প অল্প করে তেলটা পড়ছে, একটা চামচ দিয়ে চিপে চিপে বার করতে হচ্ছে। এই যে যেরকম করে আমি বার করছি, এরকমভাবে টিপে টিপে তেলটা পুরো বার করে নেবে। গরম তো হাত দিতে পারছি না। দেখো তেলের কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে। তো আমার বাটিটা দেখেই তোমরা বুঝতে পারছো আমি সাদা বাটিতে ওই জন্যই নিয়েছি, যাতে তোমাদের ঘরে কালারটা দেখাতে পারি। নর্মাল নারকেল তেলের কালার হয় সাদা, আর এর কালারটা দেখো। তাই তারপরে দেখো রান্নার ব্যবস্থা করে নিচ্ছি। রান্নার অনেকটা কাটাকাটি হয়ে গেছে, তেলটা যতক্ষণ ঠান্ডা হোক। এখন তো তেলটা গরম আছে, দেওয়া যাবে না। তো আমার মেয়ে ভাত খেয়ে কী অবস্থা রেখে দিয়েছে। আর আমার হাজব্যান্ডকে ডাল আর আলু ভাতে করে দিয়েছিলাম, কারণ অত সকালে তো মাংস পাওয়া যাবে না। তো তার জন্য ওকে ডাল আর আলু ভাতে করে দিয়ে দিয়েছি ভাত। আর বেলায় এই যে মাংসের জন্য আলু, পেঁয়াজ, আদা, রসুন, মাংস সব দেওয়া আছে, খালি চাপালেই হয়ে যাবে। তো ততক্ষণ একটু তেলটা ঠান্ডা হোক, আমি ওই জন্য এই দিকটা একটু করে নিলাম। তো তেলটা ঠান্ডা হয়ে গেছে, এই যে আমি তেলটা হাতের মধ্যে নিয়ে নিয়েছি। তো
তেলটার কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে। আর আমার না কতগুলো কালো জিরে মানে ছাঁকতে গিয়ে পড়ে গেছে, তখন খুব গরম ছিল তো পড়ে গেছে। তো কী হয়েছে, থাক, আমি তো মাথাতেই লাগাবো। তো দেখো এবার মাথার মধ্যে এগুলো লাগিয়ে নেবো, মাথায় বিড়ি কেটে কেটে। তো চুলের গোড়াগুলোতে ভালো করে তেলটা যে আমি আগে চুলটা আঁচড়াইনি, তো একটা দুটো চুল তো পড়তেই পারে, তবুও অতটা চুল পড়বে না। তোমরা দিয়ে একবার দেখো, এরকম গোড়ায় গোড়ায় তেলগুলো দিয়ে নেবে, পুরো মাথাটাতে এরকম গোড়ায় গোড়ায় বিলি কেটে কেটে তেলগুলোকে দিয়ে নেবে। দেখবে তোমাদের চুল যথেষ্ট ভালো থাকবে। রোজ রোজ তেল দেওয়ার প্রয়োজন নেই। আমি রোজ মাথায় তেল দিই না, আমি রোজ তেল দেওয়া পছন্দ করি না। যেদিনকে আমি শ্যাম্পু করি ঠিক তার 1 ঘন্টা 2 ঘন্টা আগে আমি তেল দিই। তো এরকমই কিছু একটা রেমেডি ঘরেতে বানিয়ে নেবে, বানিয়ে নিয়ে তেলটা ইউজ করবে। যে কটা উপকরণ দিয়েছি সবই চুলের পক্ষে খুবই ভালো। তো চুল ওঠা বন্ধ করবে, চুল গজাবে। তোমরা দেখতে পাচ্ছ আমার চুলের গোছটা কত মোটা, তো পাতলাই নয় গো। তো আমি বিনুনি করলে বোঝা যায় যে কতটা মোটা আমার চুলটা। তো দেখো এরকমভাবে তেলটা গোড়ায় গোড়ায় পুরো মাথাটাই লাগিয়ে নেবে। মাথার মধ্যে একটা মাসাজ দিতে ভুলবে না, অবশ্যই একটা গোড়ায় গোড়ায় এরকমভাবে আস্তে আস্তে মাসাজ দেবে। মাসাজ দিলে কি ভালো লাগে, মাথাটায় এনার্জি হয়, তো টেনশানগুলো দূর হয়ে যায়। অতিরিক্ত যাদের টেনশান আছে, যেটা আমার আছে, তো শুধু মাথার ওগুলো গোড়ায় দেবে না, বাদ বাকি চুলটাই পুরো চুলটাতে দিয়ে নেবে। চুলটা দেখবে ভালো একটা স্মুথ ব্যাপার চলে আসবে। আর চুলের মধ্যে দেখবে একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, কারি পাতার গন্ধটা মানে বেশি বেরোয়। তো দেখো আমি পুরো চুলটায় কীভাবে লাগিয়ে নিচ্ছি তেলটা। তো রোজ রোজ তেল দেওয়ার দরকার নেই, আমি এরকমই যখন শ্যাম্পু করবে ঠিক তার 2 ঘন্টা আগে এরকম একটু তেল বানিয়ে লাগিয়ে নেবে। রোজ রোজ তেল দেওয়ার, তেল তো মাথায় চিপচিপ করে, তো তার জন্য আমি রোজ তেল দিই না মাথায়। তো এইভাবে চুলটা গুটিয়ে আস্তে করে একটা ক্লিপ আটকে বেঁধে রেখে দেবে। দিয়ে বাদ বাকি এবার কাজগুলো করবো। এবার আমি রান্নাটা করে নিই, চলো। তো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এই যে রবিবারে মাংস, চিকেন, তো যে চিকেন আর ভাত, আর কিছুই নয় গো, আর কিছু করিনি। এইটাই আজকে আমাদের রাত অবধি হয়ে যাবে। তো এবার গ্যাস ফ্যাস মুছে, ঘর টর মুছে তারপরে চান করবো। এর মধ্যে 1 ঘন্টা তো হয়ে গেছে, আরও 1 ঘন্টা কমপ্লিট হয়ে যাবে। কেউ 1 ঘন্টাও রাখতে পারো, কেউ 2 ঘন্টাও রাখতে পারো। তো আমি বিকেলে চলে এসেছি। দেখো এই যে চুলটা এই মাত্র আঁচড়ে এলাম। চুল ভিজে অবস্থায় চুল আঁচড়াবে না, চুল শুকিয়ে গেলে তারপরে চুল আঁচড়াবে। এই যে আমি চুল আঁচড়ে এলাম। তো ভাবলাম একটু শাড়ি পরে নিই। তো আমার হাজব্যান্ড বলে তোমার হলুদ রঙের শাড়ি পরলে নাকি খুব ভালো লাগে, তোমরাও কমেন্ট করে বললো কেমন লাগছে। তো এই যে আমি চুল আঁচড়ে আঁচড়ে তোমাদের দেখাচ্ছি। 1 ফোঁটাও চুল পড়বে না, চুলটা কত সফট আর স্মুথ হয়ে আছে দেখো। তো আমার হেয়ার কাটিংটাও কেমন হয়েছে বলো। আমি হেয়ার কাটিংটা নতুন কেটেছি, তা আগে আমার লম্বা চুল ছিল, এখন আমি শর্ট করেছি। দেখো চুলের কাটিংটা তোমরা সবাই বলো যে কেমন হয়েছে। তো আজকে এই পর্যন্তই। ও প্রিয় বন্ধুরা, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করতে ভুলবে না, অবশ্যই একটা কমেন্ট করবে। তো আজকের মতো টাটা, আবার কালকে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। symphony.